আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দেশ ও প্রবাস থেকে যারাই এই মুহূর্তে ভিডিওটি দেখতেছেন আমার পক্ষ থেকে রইল আপনাদের জন্য আন্তরিক মোবারকবাদ। আমি চাই আপনারা সবসময় ভালো থাকেন, যে দেশেই থাকেন না কেন, যে কাজই করেন না কেন, আপনারা যেন সবসময় ভালো থাকেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে এই প্রার্থনাই করি, প্রিয় মালিক যেন আমার দেশের এবং কি প্রবাসের যে ভাইয়েরা আছেন তাদেরকে সবসময় সর্বদা ভালো রাখে, সুস্থ রাখে। তো প্রতিদিনের মতো আজকে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে, যে ভিডিওতে আমি আপনাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিব যে আসলে প্রতিবেদন নামে ডিজিটাল ভিক্ষা করাই হচ্ছে এই সমস্ত মেয়েদের পেশা। এই সমস্ত মেয়েদের পেশাই হচ্ছে আসলে অ্যাক্টিং করা, যে অ্যাক্টিং এর মাধ্যমে পুরুষকে আসলে তার প্রেমে আসক্ত করা। কেননা যদি একটা পুরুষ তার একজন প্রবাসীকে তার প্রেমে আসক্ত করতে পারে, তাহলেই সেখান থেকে কিছু না কিছু ধান্দা করা অবশ্যই সম্ভব। কেননা নারী এমন একটা জিনিস, নারীকে প্রত্যেকটা পুরুষে কিন্তু ভালোবাসে। আর একটা ছেলের চাইতে একটা নারীর মুখের হাসি কিন্তু শতগুণে সুন্দর। এটা কবি কালাম বলে গেছে যে একটা পুরুষের চাইতে একটা নারীর মুখের হাসি শতগুণে সুন্দর। তবে একটা পুরুষের চাইতে একটা মেয়ের ছলনা কিন্তু সবচেয়ে বেশি ভয়ঙ্কর। পৃথিবীতে যদি কোনো সবচেয়ে বেশি ভয়ঙ্কর ছলনা থেকে থাকে তাহলে তারা একমাত্র নারী জাতিই করতে পারে, পৃথিবীতে আর কেউ করতে পারে না। আমার স্ক্রিনে যেই ভিডিওটা দেখতেছেন, আসুন আমরা আসলে একটু শুনে নেই এই মেয়েটা কি বলে। হ্যাঁ, ভালো আছি। আপনি কেমন আছেন? সুমাইয়া, বাসা বাড়িতে কাজ করি। বাসা বাড়িতে আপনার বাসায় কে কে আছে? আমার বাসাতে আমার আম্মু আছে, ভাই আছে, বোন আছে। ভালো মনের মানুষের আসার জন্য। মনের মানুষ পাইলে মানুষ কি করে? মনের মানুষ পাইলে মানুষ কি করে? কি করে? সারা জীবন কাটাবো তার সঙ্গে। না, শরম পাইতাছি না। আপনার মনে বললাম মনের মানুষ পাইলে হ্যাঁ। তার সাথে সারা জীবন কাটাবো। একটা ভালো মনের মানুষ, তার সাথে কথা বললে বুঝতে পারবো। আচ্ছা, কথা আছে। প্রবাসী হোক বাংলাদেশি হোক সমস্যা। শুনতে পারলাম তো সে মেয়েটা কি বললো। আপনি একটা জিনিস চিন্তা করেন যে আসলে আপনি একজন পুরুষ মানুষ, আপনি হাজার হাজার মানুষের সাথে চলাফেরা করেন, দেশ বিদেশে ঘুরে বেড়ান, আপনি একটা মানুষকে আসলে তার সাথে কথা বলে বুঝতে পারেন না যে আসলে সেই মানুষটা কেমন হবে। কিন্তু এই মেয়েগুলো আসলে তাদের এক্সপিরিয়েন্স আমি দেখে অবাক হই যে আসলে তাদের এক্সপিরিয়েন্স কতটা আসলে আধুনিক। এআই একটা সফটওয়্যার আছে যে আসলে ওই সফটওয়্যার দিয়ে অনেক কিছু করা যায়। আমার মনে হয় এই সমস্ত মেয়েদের যে মেধা, যে এক্সপিরিয়েন্স, সেটা আসলে আপনার এআই যে সফটওয়্যার আছে সেই সফটওয়্যারের চাইতেও আপনার অত্যাধুনিক। কেননা আমরা সবসময় মনে করি যে আসলে মানুষের চেহারা দেখে কখনো মানুষের ভিতর রূপটা ধরা যায় না, কিন্তু এই সমস্ত মেয়েরা ওরা নিজের ইচ্ছাকৃতভাবে ফোন নাম্বার দেয়। কেন জানেন? ওরা নিজের ইচ্ছাকৃতভাবে ফোন নাম্বার দেয় যাতে পুরুষ মানুষ ওদের ভিডিও দেখে এবং কি প্রবাসীরা ওদের ভিডিও দেখে, সেই ভিডিও দেখে ওইখান থেকে নাম্বারটা খুব সহজে নিতে পারে। এবং কি সেই ইউটিউব যে ভিডিওটা আছে সেইখান থেকে যদি আপনার কোনো পুরুষ নাম্বারটা নিয়ে তাকে ফোন দেয়, এই সমস্ত মেয়েদের আসলে এমন কোনো কথা নাই পৃথিবীতে, এমন কোনো কথা নাই, ভালো বলেন খারাপ বলেন ফিজিক্যালি বলেন, এমন কোনো কথা নাই যে আসলে সেই পুরুষের সাথে বলে না। আর ভালো মেয়ে কখনো আপনার এই সমস্ত প্রতিবেদন করবে না, এবং কি ভালো মেয়ে কখনো তার নিজের কন্ট্যাক্ট নাম্বার এভাবে পাবলিকের মধ্যে ছড়িয়ে দিবে না। আপনারা এই জিনিসটা মনে রাখবেন। আপনারা হয়তো ভুলে যান বলেই কিন্তু ওরা দিনে দিনে বাড়তেছে এবং কি ভিডিও বানাচ্ছে। আর আপনারা যারাই ওদের ভুক্তভোগী হচ্ছেন, আপনারা সর্বোচ্চ হারিয়ে শেষ পর্যন্ত মাথায় হাত দিয়ে কান্না করা ছাড়া আপনাদের আর কোনো উপায় থাকে না। এবং কি আপনারা যদি ওদের ভিডিও দেখা বা ওদেরকে ফোন দেওয়া যদি বন্ধ না করেন, তাহলে আপনি যে আজকে অন্যজন দেউলিয়া হয়েছে, আগামীকালকে আপনি যে দেউলিয়া হবেন না, এটার কোনো নিশ্চয়তা না বা কোনো গ্যারান্টি নাই। কেননা ওদের যে আপনার ওদের ভিতরে আল্লাপাক কি এমন জাদু দিছে আমি জানি না, যে আসলে যেই পুরুষ মানুষ ওদের সাথে কথা বলে সেই ওদের ফাঁদে পড়ে যায়। যেই পুরুষ মানুষ ওদের সাথে কথা বললেই আসলে ওদের ফাঁদে পড়ে যায়। আমি এই জিনিসটা বুঝি না যে আসলে ওরা কি জাদু জানে। যেই মেয়েদের জন্মের পর থেকে তাদেরকে শেখানো হয় যে আসলে মানুষের সাথে চিটিংবাজি করতে হয় কিভাবে, ওই মেয়েরা কখনোই ভালো হয় না। আর আপনারা যারা ভিডিওগুলো দেখতেছেন, আপনারা মনে করতেছেন কি যে ওদেরকে আসলে ভালোবেসে বিয়ে করবেন, এটা আপনারা ভাবতেছেন? আপনারা ভুলে যান এরকম সুন্দর মেয়ে বা এরকম একটা বয়স্ক মেয়ে, সে যে আপনার অবিবাহিত, এটা আপনারা আসলে ভুল ভাবেন। আপনারা এটা ওরা কখনোই অবিবাহিত না। আপনারা বোকা, ওরা বোকা না। আমরা যারা এই সমস্ত লাইনে চলাফেরা করি বা এই সমস্ত ভিডিও দেখি বা আপনারা যারা ভিডিওগুলো দেখেন, আপনারা বোকা। কিন্তু এই সমস্ত মেয়েরা কখনোই বোকা ছিল না
এবং কি থাকতে পারে না। ওদের মেধাশক্তি, ওদের বুদ্ধি, ওদের টেকনিক, জাপানের যে হিটলার যে 60 লক্ষ ইহুদি মারছিল, সেই জাপানের চাইতো কিন্তু হিটলারের চাইতো বেশি অত্যাধুনিক বুদ্ধি ওদের। আপনারা একটা জিনিস ভুলে যান যে আসলে ওদের প্রত্যেকটা মেয়েরই কিন্তু স্বামী, সন্তান, শ্বশুর, শাশুড়ি, ননদ, দেবর সব কিছু আছে। শুধু চিটিংবাজির জন্য আপনার এই ভিডিওর মধ্যে বলে যে আসলে আমার বিয়ে হয়নি, আমি অবিবাহিত। তো যাই হোক, এই ভিডিওটি বানানো হয়েছে শুধুমাত্র সতর্কমূলক, কাউকে উদ্দেশ্য করে বানানো হয় নাই। প্লিজ কেউ খারাপ মন্তব্য করবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের পাশে থাকার সুযোগ দিবেন। খোদা হাফেজ।